এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম এক্সপ্লোর করব এবং তার সাথে হচ্ছে এই থিমের ডেমো ইম্পোর্ট করব। সো এটা শুরু করার জন্য হচ্ছে আমরা ফার্স্টেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে এইখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে যাব। অ্যাপিরিয়েন্সে হোভার করার পরে দেন হচ্ছে থিমসে ক্লিক করব। থিমস আসার পরে হচ্ছে এখান থেকে অ্যাড নিউ থিম। এইখানে আমরা সার্চের মধ্যে লিখব হচ্ছে কেডেন্স। এখানে আমরা সার্চের মধ্যে লিখব কেডেন্স। কেডেন্স লেখার পরে এখানে আমরা যে ফার্স্টে থিমটা দেখতে পাবো এটা হচ্ছে আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করে নিব। আমরা হচ্ছে কেডেন্স থিমটা অ্যাক্টিভেট করে নিয়েছি এবং এইখানে হচ্ছে আমাকে বলতেছে থ্যাঙ্কস ফর চুজিং দ্য কেডেন্স থিম। এখান থেকে হচ্ছে কেডেন্স থিমের যেই টেমপ্লেটের যেই প্লাগইনটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করব। এই জন্য হচ্ছে এখানে আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস এখানে ক্লিক করব। এইখানে কেডেন্স থিমে যে ডেমোগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে এখানে লোড হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমরা বিল্ডারটা সুইচ করব। এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্টটা সিলেক্ট করব। এলিমেন্টটা সিলেক্ট করার পরে এখানে দেখব যে হচ্ছে টেমপ্লেটের পাশে হচ্ছে প্রো লেখা আছে। সো প্রো লেখা যেগুলোকে হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য, আমরা যেহেতু ফ্রি ইউজ করতেছি এর জন্য হচ্ছে প্রো ছাড়া যে ডেমোগুলো আছে এগুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারবো। এখানে যে ডেমোগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমি এই কন্ট্রোল বি এই ডেমোটা হচ্ছে ইম্পোর্ট করব। সো ডেমোর উপরে ক্লিক করার পরে হচ্ছে এই ডেমোর যে স্টাইলটা আছে সেটা হচ্ছে এখানে শো করতেছে। আমি হচ্ছে এখান থেকে নেক্সট করব। এখান থেকে হচ্ছে কন্টেন্ট হচ্ছে ফুল সাইট ইম্পোর্ট করব, সেজন্য হচ্ছে ইম্পোর্ট ফুল সাইট এটা ক্লিক করে দিব। দেন হচ্ছে নেক্সট। দেন এইখানে হচ্ছে আমাকে শুধুমাত্র বলতেছে যে রিকোয়ার্ড প্লাগইন হচ্ছে এলিমেন্টর। সো আমি হচ্ছে এখানে ফিনিশ অ্যান্ড লঞ্চে ক্লিক করব। এইখানে বলতেছে স্টার্ট ইম্পোর্ট। এইখানে হচ্ছে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমার প্লাগইনগুলো ইনস্টল এবং অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট শুরু হয়ে গেছে। সো আমার হচ্ছে এখানে ইম্পোর্ট সাকসেস হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করব। সো এখানে হচ্ছে সি মাই সাইট, এখানে ক্লিক করব। আমি যে ল্যান্ডিং পেজটা হচ্ছে ইম্পোর্ট করছি সেটা হচ্ছে সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি পেজগুলো চেক করে নিব যে এখানে কোনো ব্রোকেন আছে কি না। সো আমার এই ডেমোটা হচ্ছে সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে, এখানে কোনো ব্রোকেন আপাতত নেই। সো আমরা হচ্ছে এখান থেকে উপর টপ বার থেকে হচ্ছে ড্যাশবোর্ডে যাব। এইখান থেকে হচ্ছে আমরা পেজেসে যাব। দেন হচ্ছে অল পেজেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 7টা পেজ ইম্পোর্ট হয়েছে। এইখান থেকে হচ্ছে আমরা আমাদের যে হোম পেজটা আছে ওটা হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করে দেখব। এর জন্য হচ্ছে আমরা পেজের উপরে হোভার করব, দেন এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব একটা। সো আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে এই পেজটা এডিট করলাম এবং আমরা চাইলে হচ্ছে এলিমেন্টর যে ফ্রি ব্লকগুলো আছে এগুলো ইউজ করে হচ্ছে আমরা এই পেজের ডিজাইনটাকে একটু কাস্টমাইজ করতে পারি। সো আপনারা আপনাদের নিডস অনুযায়ী টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারেন। সো আমি হচ্ছে এখান থেকে এখন লিভ নিব। সো এখান থেকে হচ্ছে এক্সিট টু ড্যাশবোর্ড, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এরপরে হচ্ছে আমরা এই থিমের হেডার ফুটার দেখব। এর জন্য হচ্ছে আমরা অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজে ক্লিক করব।
দেন কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে আমরা যে কাস্টমাইজের অপশনগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখতে পাবো। এখানে সাইট আইডেন্টিটি আছে, এখানে হচ্ছে আমরা ফেভাইকন ইউজ করতে পারবো সাইটের। এখানে হচ্ছে কালার অ্যান্ড ফন্টগুলো এডিট করতে পারবো। এইখানে হচ্ছে হেডার, এইখান থেকে হচ্ছে আমরা লোগোটা চেঞ্জ করতে পারি এবং সাইটের যেই সাইট আইকন আছে সেটা হচ্ছে বা ট্যাগলাইনটা এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিতে পারি। হেডার যে কাস্টমাইজারটা আছে এখানে হচ্ছে আমরা লাইভ এডিট করতে পারি এবং কিছু জিনিস হচ্ছে এখানে অ্যাড করতে পারি। আপনাদের যদি টপ বার দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা টপ বার ইউজ করতে পারেন। এইখানে হচ্ছে এই থিমের মধ্যে অলরেডি হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার দেয়া আছে, যেটা হচ্ছে ফ্রি থিমে খুব বেশি একটা দেখা যায় না, এবং স্টিকি হেডারও দেয়া আছে। এরপরে হচ্ছে আমরা ফুটার দেখব। ফুটারের ক্ষেত্রেও সেম, এখানে মোটামুটি হচ্ছে এটাও লাইভ এডিট, কাস্টমাইজার লাইভ এডিট। এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ফুটার সোশ্যাল আইকন, এখান থেকে হচ্ছে কপিরাইট এবং উইজেট থেকে হচ্ছে এখানে যে টেক্সট আছে এটা এডিট করতে পারেন। দেন হচ্ছে মেনুগুলো এডিট করতে পারেন এখান থেকে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে কেডেন্স থিমের অপশনসগুলা। সো আপনারা চাইলে হচ্ছে এই কেডেন্স থিমটা ইউজ করে মোটামুটি আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট রেডি করতে পারেন। আর যদি হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো ডেমো পাবেন। ফ্রি ভার্সনে জাস্ট ওই 4 থেকে 5টা ডেমো আছে, সেগুলো আপনাকে ইউজ করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।